শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরা না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে রমজান মাসে আসার আগের ভিডিও। তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও করেছিলাম আসার আগের দিনের ভিডিও। তারপরে আর ভিডিও সেভাবে করাই হয়নি, আমার ফোনে যেহেতু ব্যালেন্স ছিল না, তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতেই পারিনি। তো যাই হোক, দেখো বন্ধুরা, প্রথমে সকালে উঠে হচ্ছে আমার হাজব্যান্ডের তখন রোজা আরম্ভ হয়নি। তো আমার হাজব্যান্ডের হচ্ছে আগে টিফিন গুছিয়ে দিয়েছি, উনি কাজে চলে গিয়েছে। তারপর হচ্ছে একটু লবণের কৌটো, একটি লবণ কম ছিল, তো সেটা হচ্ছে একটু ঢেলে নিয়েছি লবণ প্লাস্টিকের প্যাকেট থেকে। তারপর হচ্ছে ছোট একটা কৌটোয়ও ঢেলে নিয়েছি, যেহেতু রান্না করতে হয়। তারপর দেখো ওখানেই চলে এসেছি ঘরে বিছানা গোছাতে। তো এখন হচ্ছে বিছানাটা বেশ গুছিয়ে নেবে ভালো হবে। আর এই শীতকাল তো এখন বেশ, বসন্তকাল আসলেও বেশ না ভালোই শীত আছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিছানাটা বেশ ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। দেখো একটু এখনও লেপ কাঁথা কম্বল সব কিছু বার করা আছে। আর দেখো বিছানাটা বেশ টান টান করা রয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে না? আমার তো ভীষণ ভালো লাগে। সকালে মনে হয় না একটা সুন্দর পরিষ্কার পাতা বেডশিট টান টান করে বেছানো থাকবে, বেশ ঘর গোছানো বলে মনে হবে। তারপরে দেখো এখন এই ঘরটা পুরোপুরি ঠিক করে এসেছি, জানলা টানলা সব কিছু গোছানো হয়ে গিয়েছে। এখন এই ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এই একটা মাত্র ঘর, তো ঘরটা একটু বড় থাকার জন্য না আমার অত বেশি অসুবিধা হয় না। ওই যখন হচ্ছে এই সামনে গাড়ি থাকে, বাইকটা থাকে, তখন একটু বেশি অসুবিধা হয়, নইলে কোনো সমস্যাই হয় না। তো যাই হোক, বেশ বড় ঘর। তারপরে দেখো আমার মাম্মামের খেলা করতেও বেশ সুবিধা হয়। তারপরে ঘরটা গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে একদম ঘরের পর্দা টেনে রেখে দিয়ে এখন এই চলে এসেছি বারান্দায়। তো দেখো এখন বারান্দাটা বন্ধুরাও ভালোভাবে গুছিয়ে নিয়ে তক্তপোষের উপরটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে কেউ ঘুমায় না, তবু এখানে একটা বিছানা বিছিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো এখন হচ্ছে এই বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর আমার ঘরে না ময়লা বলতে খুব একটা, ওই যে প্লাস্টিকের টুকরো টুকরো কাগজের টুকরো পড়ে থাকে, যেহেতু আমার মাম্মা একটু বড় হয়েছে, ছেড়তে কাগজ পেলে না ছিঁড়ে দেয়। আর সঙ্গে দেখো হচ্ছে প্লাস্টিক পড়ে থাকে। তারপর হচ্ছে এখন টিকটিকি না প্রচুর পরিমাণে পটি করছে, তো সেই নোংরাই পড়ে থাকে। আর যদি সকাল সকালে এই কাজগুলো করে নিতে পারি, তাহলে আমার মাম্মামের খেলতে বেশ সুবিধা হয়, বেশ সুবিধা হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে দেখো আমার মাম্মামের জামা কাপড়, সঙ্গে হচ্ছে আমার বাসন কোসন কোনো কিছুই মাজা ঘষা করা হয়নি। আর আমার মাম্মাম দেখো সেই খেলা করছে ঘুরে ঘুরে। আর ওর পাপা তো এখন হচ্ছে কাজে চলে গিয়েছে, সেই জন্য আমার সঙ্গেও খেলা করছে। তো ও একটু বেশ বেলা হয়ে গিয়েছে। আর কি জানো তো, এখন না সকাল সকাল আর সন্ধ্যের সময় না বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ওই জন্য না বেশ শীত শীত পায়। তো আমার মাম্মামের না এখন হচ্ছে মোটা মোটা গেঞ্জি সোয়েটার মাঝে মধ্যে পরায়, প্রচুর শীত হয় আমাদের গ্রামের দিকে যেহেতু। তো তো দেখো এখন উঠানটা ঝাড় দেওয়া হয়নি, এখন এই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে এখন পোটেরেই এইগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু মাটির উঠান, তো আর প্রচুর পরিমাণে না, এগুলো হচ্ছে পানি হয় না, তবুও ধুলো টুলো হয়ে না, আর ঘরে বারান্দায় বেশ ধুলো ওঠে। তো তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি, আমি প্রায়শই না পোটটা ধুয়ে সবসময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। তো একটু ঘষে ঘষে ঝাঁটা দিয়ে বেশ পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। ওই পোটের উপর দুটোও বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছে। দেখো বেশ সুন্দর দেখাচ্ছে না? এইরকম করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলে বেশ ভালো হয়। তারপরে দেখো চলে এসেছি এখন এই ঘরটা মুছতে। তো ঘরটা এখন ভালোভাবে মুছে নেব। আর আমার মামাম দেখো ওই যে পাপা বাড়িতে না থাকলে সবসময় আমার সঙ্গেই থাকতে বেশ পছন্দ করে, তাছাড়া আর কেউ নেই, তো খেলা করে আমার সঙ্গে, কত গল্প করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘরটা বেশ ভালোভাবে মুছে নেব। তো আমার না এই মপ নেই, যাই হোক এরকম হাত দিয়েই মুছে নিই। আর তাছাড়া আমার ঘরটা এখন মেঝে প্লাস্টার করা হয়নি, এই ব্যানার পাতা আছে, তো এই ব্যানারটা এভাবে একটু মুছে নিলে ঘরটা বেশ পরিষ্কার হয়। আর আমার মাম্মাম তো খেলতে বেশ ভালো হয়, নইলে না এই ধুলো ধুলো থাকে, তো আর আমার মাম্মামের না ধুলোয় প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়, ফুসকুড়ি গায়ে প্রচুর র্যাশ বার হয়ে যায়। যাই হোক, দেখো বন্ধুরা, ঘরটা মোছা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই বারান্দাটা মুছে নিচ্ছি। তো আমি না সকাল সকাল যদি একটু ঘরটা পছন্দ করে, পছন্দ বলতে ওই যে মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাহলে আমার মনে না ভীষণ শান্তি আসে। মনে হয় আমার ঘরের কাজ তো করা আছে, বাইরের কাজগুলো করেছি, যখন ঘরের দিকে তাকাবো না একবার ছাড়া মনে হয় দুইবার দেখতে ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে ঘর পরিষ্কার করে রাখলে। আর আমার মাম্মাম না এখন একটু বড় হয়েছে, বেশ কিছু পরিমাণে একটু ঘরে থাকলে বেশ অগোছালো করে দেয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘরটা পুরো সব গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে এখন এই চলে এসেছি উঠান ঝাড় দিতে। তো এখন বাসি বাসন কোসন টোসন কিছুই মাজা ঘষা হয়নি। তো দেখো এখন উঠানটা বেশ একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর এই যদি সকাল সকালে এই উঠানটাও ঝাড়ু দিয়ে নিতে পারি, তাহলে বেশ সুবিধা হয়, বেশ ভালোও দেখায়।
আর মনে হয় না কেউ আসলে যে ঘরের গ্রামের মানুষ যেহেতু তো আগে আমাদের এই গ্রামের দিকে না সকলে হচ্ছে উঠান টুঠান বাইরের ঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আর তাতে না বেশ ভালো দেখায় আর বেশ সুন্দরও মনে হয়। আর এদিকে দেখো বেশ রৌদ্র এসেই গিয়েছে, আর এদিকে তো প্রচুর ধুলো হয়ে গিয়েছে, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না সেই জন্য না মানে প্রচুর ধুলো হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে না বিকালে প্রচুর পরিমাণে পানি ছিটিয়ে দিয়ে দেয়। তারপরে দেখো এখন এই চলে এসেছি উঠানের ওই সামনেটা পুরোপুরি ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই রান্নাঘরের এদিকটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নেব, সঙ্গে কলপাড়ের এই রাস্তাটাও পরিষ্কার করে নেব। এদিকেও বেশ রৌদ্র এসে যায় সকাল সকাল, ওই জন্য না এদিকে ভিজে জামা কাপড়গুলো মেলে দিই আর যেই সেই শুকিয়ে যায়। যে এখন তো যেই সেই শুকিয়ে যাচ্ছিল, যখন শীতকাল ছিল শুকাতেই চাচ্ছিল না। তারপরে দেখো এখন এই কলপাড়ের রাস্তাগুলো পরিষ্কার করে নেব। আর এই পাতাবাহার গাছগুলো না বেশ কেমন একটা হয়ে গিয়েছে, কারণ এখানে না প্রচুর পরিমাণে ফল হয়েছে, ফুল হয়েছিল প্রথমে, ফল হয়েছে, তো সেই জন্য না মানে গাছের মানে শোটাই নষ্ট হয়ে গিয়েছে। তবু পানি ভীষণ পরিমাণে পানি দিচ্ছে, আবার দেখি প্রচুর বীজ পড়েছে, তো দেখা যাক আবার গাছে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক দেখো এখন এই কলপাটটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার কলপাটে তেমন একটা ময়লা বলতে গাছের পাতা, পাশে যেহেতু বাঁশ গাছ আছে অন্যের, তো সেই গাছের পাতা প্রচুর পরিমাণে পড়ে থাকে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই চলে এসেছি বাসি বাসনকোসনগুলো মাজতে। তো আমরা যেহেতু 3 জন, তো সেই জন্য অল্পই বাসনকোসন হয়, তবুও যখন না রান্না করতে হয় মানে বেশ বাসনকোসন হয়ে যায়। আর তাছাড়া এখন তো রোজার সময় তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, এটা রোজার আগের ভিডিও, ওই জন্য অল্প বাসনকোসন। আর এই রোজার সময় তো প্রচুর বাসনকোসন বার হয় সকালে, জানো তো পুরোপুরি মানে রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে রোজারও বেশ কয়েকটি ভিডিও শেয়ার করব। তো এটাই হচ্ছে মানে রোজার আগে শেষ ভিডিও, তারপরে আবার যা ভিডিও শেয়ার করব রোজার ভিডিও শেয়ার করব। আর এই ছোট্টবেলায় তো মানে কাজ করেও আমার ছোটো মাম্মাম আছে, তো আর এই বিকালের টাইমে না প্রচুর পরিমাণে কাজ করতে হয়, প্রচুর ব্যস্ত থাকতে হয় রোজার সময়। তো যাই হোক এখন দেখো বাসন মাজা সাবান দিয়ে আমার বাসন কোসনগুলো সব মাজা হয়ে গিয়েছে, এখন হাঁড়ি কড়াই গামলা সব কিছু মেজে পরিষ্কার করে নেব। আর আমার মাম্মাম না খেলা করছে, তো এই মারছিলাম আর বারবার আমার মাম্মামকে ডাকছিলাম, সঙ্গে হচ্ছে আমার মাম্মামকে গিয়ে দেখে আসছিলাম। এগুলো বেশ সময়ের প্রয়োজন হয় কাজগুলো করতে, আর তোমাদের সঙ্গে যেই সেই শেয়ার করি তো মনে হয় যেই সে হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমার বাসন কোসনগুলো সব মাজা হয়ে গিয়েছে। তো এখন বাসন কোসনগুলো ওই বারান্দায় পটেই রেখে দিয়ে আসবো। এসে এখন হচ্ছে দেখো আমার মাম্মামের কিছু জামা কাপড় নিয়ে এসেছি, তো এখন এই মাম্মামের জামা কাপড়গুলো তো পরিষ্কার করে সার্ফ দিয়ে ধুয়ে নেব। আর তাছাড়া ছোট বাচ্চা থাকলে তো আমরা যেহেতু মা সবাই জানি যে প্রতিদিনই কাচাকুচি করতে হয়, আর আমিও না আমার মাম্মামের জামা কাপড়গুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেচে ধুয়ে পরিষ্কার রাখতে বেশ পছন্দ করি। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি মনে করি যে ছোট্ট বাচ্চার না যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত রোগ ব্যাধি মনে হয় দূরে থাকবে, এটাই ভাবি সব সময়। যতই মানে আমি একবারের জামা একবারই পরাই, মানে বেশিবার আর পরাতে বেশ পছন্দ করি না। তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়গুলো সব কিছু ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, ওই 2 আর 3 বার করে ধুয়ে নিই। তো কলে না এখন পানি উঠতে বেশ সমস্যা হচ্ছে, তো যাই হোক তবুও মানে কলে কাজ করতে হবে। আমার মাম্মাম যেহেতু অনেক ছোটো, তো আর আমার মানে আমার সঙ্গে সঙ্গে কাজ দেখে দেখে নকল করে, তো সেই জন্য সবসময় না আমি ওকে মানে কলে কাজ করতে বেশ পছন্দ করি, নইলে পুকুর পাশে পাশে নামলেও ও নামার চেষ্টা করে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে যে বাসন কোসনগুলো ধুয়ে এনেছিলাম সেগুলো হচ্ছে উপর করে দিয়েছি, দেওয়ার পর এখন এই চলে এসেছি রান্না বসাতে। তো আমরা পান্তা খেয়েছিলাম, তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আলু সিদ্ধ ভাত রান্না করে নিচ্ছে, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। তো সেই আলুটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। আর সঙ্গে দেখো আজকে না বাড়িতে তেমন কিছু ছিল না, ওই 3টে বিটস ছিল, তো বিটস ভাজা করব, সেই জন্য দেখো বিটস কুটে নিচ্ছি। আর আমার মাম্মাম না এই বিট খেতে বেশ পছন্দ করে, লাল লাল তো ও ভীষণ ভালো খায়। তো যাই হোক আমারও ভীষণ ভালো লাগে, সঙ্গে আমার হাজব্যান্ডও প্রচুর পছন্দ করে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বিটটা ভালোভাবে কেটে নেব। তো ওই যে এই কিছু কিছু কাটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে, তোমাদের সঙ্গে না আমার ভিডিওগুলো শেয়ার করতে ভীষণ পরিমাণে ভালো লাগে, আর ভীষণ ভালো লাগে আর ভীষণ মানে ইচ্ছাও করে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। আর তাছাড়া আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সবসময়ই লেগে থাকে, তো সেই জন্য না সেটাও হচ্ছে ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে যদি কোনো ভিডিওর মধ্যে নয়েজ পেয়ে থাকো। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিদিন কমেন্ট করো
হচ্ছে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা না অনেক অনেক বেশি ভালো থাকবে আমাকে কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা সাপোর্ট না আমার প্রচুর পরিমাণে কাজ করতে সহায়তা করে। তো এখন এই ছোটো বাচ্চা নিয়ে, তাছাড়া না ফোনে একটু ব্যালেন্সের সমস্যা হচ্ছিলো, তো সেই জন্য না প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারি না। প্রচুর ইচ্ছা করে যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিটসগুলো কথা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আলুগুলো কেটে নিচ্ছি। তো এগুলো কাটতে না বেশ সময়ের প্রয়োজন হয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে না একটু কেটে কেটে শেয়ার করেছি ভিডিও, ওই জন্য মনে হচ্ছিল যে সেই কাজগুলো করা হয়ে গিয়েছে। আর আমার মাম্মাম দেখো, ও সেই ঝাঁপি রয়েছে ওখানে, হচ্ছে কাঁচা লঙ্কাগুলো নিয়ে আমার কাছে এনে দিচ্ছে। দেখো এখন পেঁয়াজ কেটে নেব, সঙ্গে কাঁচা লঙ্কাটাও কেটে নেব। তো আমার মাম্মাম না ওইভাবেই দুষ্টু করে সারাদিন, মানে ওর মতো খেলা করে, কাজ করে, ওর প্রচুর খেলনা আছে তাই নিয়েই খেলা করে, তবু আমার সঙ্গে থাকে। ও সবসময় না আমাকে ভীষণ পরিমাণে লক্ষ্য রাখে, যেহেতু একা থাকে তো। তবুও ওকে বিকালবেলা না আমাদের এই গ্রামের আশেপাশের দিকে বেশ নিয়ে ঘোরায়, নইলে না বাচ্চা কাচ্চা একটু ঘোরাতে বেরোলে বেশ চালাক হয়, আর সঙ্গে ওরা পরিবেশের সঙ্গে বেশ মানাতে পছন্দ করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই যে ধুয়ে নিচ্ছি। তো কলপাত যেহেতু আমার পিছনে, তো এই জন্য না এই বাইরের দিকে এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা না গ্রামে যেভাবে থাকি সেইভাবে ঠিক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তারপরে দেখো, আমি যেহেতু গ্যাসের উনানে এখন রান্না করি, সেই জন্য দেখো আজকে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে উঠেছে, নামিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে কড়াই তেল দিয়ে, তারপর কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপর হচ্ছে বিটস আর আলু, দেখো এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা করে নিয়ে একেবারে মশলা কষিয়ে নিয়ে, তারপর হচ্ছে বিটস আর কেটে রাখা আলুগুলো দিয়ে মানে ভেজে নেব। সঙ্গে নুন দেবো, দেওয়ার পর একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। একটু চাপা দিয়ে দিয়ে ভাজা করলে না বেশ মানে সিদ্ধ হয়ে যায়, আর বেশ ভালো হয়। আর রান্না করতেও না তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসে বেশ সুবিধা হয়। তো আমি ওইভাবেই রান্না করি। আর দেখো বন্ধুরা, আমার মাম্মাম না সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো ওইভাবেই ও ঘুরে ঘুরে বেড়ায়, খেলা করে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার হচ্ছে বিট আর আলু ভাজাটা হয়ে গিয়েছে। তো এখন নূতন আলু তো মানে, তবুও এখন আলু যেই সে একটু কম সিদ্ধ হয়। আর এই বেশ কয়েকদিন আগে না যখন শীত সবে পড়েছিল, তখন নূতন আলু উঠে গিয়েছিলো, আর আলুটা পুরো না সিদ্ধ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, দেখো আমি হচ্ছে কড়া থেকে নামিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে বিট ভাজা করে নিয়েছি, আর সঙ্গে আলু সিদ্ধ ভাত রান্না করেছি। তারপরে দেখো আমার মাম্মা না ভীষণ বায়না ধরেছে যে আমার কোলে উঠে বেড়াবে, তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে আমি এখন এই জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাব। তো যেহেতু ছোটো বাচ্চা, তো এরকম করেই মানে বায়না ধরে, সব সময় তো নিচে মানে ছুটে হেঁটেই খেলা করে, ওকে তেমন একটা কোলে নেওয়ার সময় হয় না। তো পাপা বাড়ি থাকলে ভীষণ মানে কোলে ওঠে, ভীষণ ভালোবাসে। তো দেখো তারপর হচ্ছে এই রমজান উপলক্ষে বেশ কিছু কোটোকাটা পরিষ্কার করেছি। তো ধন্যবাদ সকল।